কিছুক্ষণ বকবক করি। নিশ্চয়ই ভালো বিষয় নিয়ে আমরা একটু বকবক করব। মহান আল্লাহ তার মহান আল কুরআনের একজন মহান গবেষককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা যেটুকু তার সম্পর্কে জেনেছি, আমরা নিয়মিত তার বকবক তথা আল কোরআনের সায়েন্টিফিক তফসির শুনেছি। আমাদের কাছে ভালো লেগেছে। শুধু আমরা না, লক্ষ মানুষ তার বক্তব্য শুনেছে। অতি সম্প্রতি তিনি ইন্তিকাল করেছেন। জনাব জাকারিয়া কামাল, অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি 3000 পৃষ্ঠার সায়েন্টিফিক তফসির ইংরেজিতে লিখে পিডিএফ করে ইন্টারনেটে দিয়েছেন, সবার জন্য উন্মুক্ত। আর আমাদের জন্য বাংলাতে কিছু কিছু বাছাই করা কিছু কিছু আয়াত, জটিল কঠিন বিজ্ঞানময় কিছু আয়াতের তফসির করে উনি ভিডিও করেছেন সায়েন্টিফিক তফসির নাম দিয়ে। অতি সম্প্রতি তিনি ইন্তেকাল করার পর আমার মতো লক্ষ শ্রোতা পাঠক খুবই মিস করছেন তাকে। আর তাই অনুভব করছি তার সম্পর্কে কৃতজ্ঞতা স্বরূপ তার সম্পর্কে একটু বলি। আজ থেকে 25-30 বছর আগে আমি একটি বই পড়েছি, মানুষ ও মহাবিশ্ব সৃষ্টির রহস্য। বইটির লেখক ছিলেন এম জাকারিয়া কামাল। উনি বাংলাদেশ রাইফেলস মানে বিডিআরের একজন কর্মকর্তা ছিলেন সিলেটে। তার সাথে সিলেটের আরেকজন গুণী মানুষের সম্পর্ক ছিল। তাকে তিনি হচ্ছেন আতাউর রহমান খান ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। একসময় জামাতে ইসলামের রুকন ছিলেন। বর্তমানে তিনি কোয়ান্টাম মাস্টার, কোয়ান্টাম সংগঠনের সাথেই পূর্ণ সময় দিচ্ছেন, রাজনীতিতে নাই। তিনি আমাকে একটি বই উপহার দিলেন, মানুষ ও মহাবিশ্ব সৃষ্টি রহস্য। 25 বছর আগে রাত জেগে জেগে মুগ্ধ হয়ে তার বইটি পড়েছি। তারপর 25 বছর 26 বছর কোনো খবর নাই। হঠাৎ দেখলাম, সম্ভবত আমার পাশেই আছেন আমার বন্ধু রূপন ভাই, তিনি সন্ধান দিয়েছেন সায়েন্টিফিক তফসির। তারপরে ধারাবাহিক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে তার অনেকগুলো তাফসির তিনি বলেন বকবক। তিনি বলেন আপনারা আমার কথা আমলে নেবেন না, আমি যেটুকু বুঝি সেটুকুই আপনাদের শোনাই। তো আমরা প্রায়ই শুনতাম এবং তাকে নিয়ে আলোচনা করতাম। তো সেই জাকারিয়া কামাল একজন কর্নেল, তার সম্পর্কে এবং তার সায়েন্টিফিক তফসির সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় নাজিমুল হক রূপন ভাইকে। রূপন ভাই, আপনার অভিজ্ঞতা, আপনার দৃষ্টিভঙ্গিটা একটু বলেন জাকারিয়া কামাল সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। জাকারিয়া কামাল সাহেব আসলে একজন অ্যাসেট ছিলেন। এটা হয়তো আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাকে বেশি দিন পাইনি। তো আমার যেটা এই কোরআনের অনুবাদ সম্পর্কে ওনার যে ব্যাখ্যা বিশ্লেষণ, পুরনো যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে এটা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। ওনার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। আর আসলে আমার মনে হয় উনি যেভাবে ব্যাখ্যা করেছেন এভাবেই ব্যাখ্যা করা দরকার। কোরআনের ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে এরকম, আমি আমার নিজের ভাষায় বলতেছি যে কোরআন সহজ ভাষায়, কোরআন সহজ ভাষায় আল্লাহ দিছেন। এর মধ্যে কিছু আয়াত আছে প্রকাশ্য, আর কিছু আয়াত আছে যেটা বোঝা যায় না, সময় গেলে, কিছু সময় পরে গেলে এটা বোঝা যায়। তো জাকারিয়া সাহেব যেটা আলাপ করছেন, যেটা প্রকাশ করছেন সায়েন্টিফিক তাফসির, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, পুঙ্খানুপুঙ্খভাবে, হ্যাঁ, এটা ওনার আগে আর কেউ করেননি। তো কোরআনের এমন অনেক আয়াত আছে যেটা 1400 বছর আগে বোঝা উচিত, সম্ভব ছিল না, কারণ বিজ্ঞানের তো কোনো উন্নতি হয়নি। তো এটা
গোপনীয় আয়াত ছিল, মুতাশাবিহা সম্ভবত জি এরকম বলা হয়। তো 1400 বছর পরে এখন আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নতি করছি, এখন এই দৃষ্টিভঙ্গি আয়াতগুলো আরো উন্নতি করা বোঝা দরকার। যাচ্ছে, আয়াতগুলো বোঝা যাচ্ছে, কিন্তু কোনো হুজুরের এই বোঝার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা এটা নেই। এটা সম্ভব না, কারণ এটা বুঝতে গেলে সায়েন্স জানা লাগে হ্যাঁ হ্যাঁ, এবং সর্বশেষ তো সায়েন্স এবং বিজ্ঞান টেকনোলজি। জানা লাগে। তো অনেকে হয়তো বুঝছেন, কিন্তু এটা প্রকাশ্যে আনেননি। প্রকাশ্যে আনতে হলে তো সাহসের দরকার, সাহসের দরকার। এই যেমন কোরআনের অনুবাদ নিয়ে যেটা হয়, এখন অবশ্য এই বসুনিয়া সাহেবের কথা, যে প্রথম বাংলা অনুবাদ করছেন বসুনিয়া সাহেব, কিন্তু এর আগে গিরিশচন্দ্র সেনের নামে চালিয়ে দেওয়া হয়েছে। হতে পারে বসুনিয়া, মৌলানা বসুনিয়া অনুবাদ শুরু করছেন, বাংলা অনুবাদ। তো ওনার আগেও তো অনেকে বাংলা জানতেন। কেউ কি তবে জাকারিয়া কেউ কি তাফসির করছে, তাফসির করার সাহস করছে? তো জাকারিয়া সাহেব যে দৃষ্টিভঙ্গিতে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করছেন, কোনো হুজুরের মাথায় যদি এসব থাকে, ওনাদের এসব সাহস নেই। শুধু সাহস না, সেই জ্ঞানও তো থাকা দরকার আছে। সেই না, আমি জ্ঞান স্বীকার করতেছি, কাউকে অজ্ঞান বলা না, জেনারেল লাইনে পড়ে বিজ্ঞান বিশেষ করে জটিল। যেমন ধরেন আপনার উদাহরণস্বরূপ আপনি বলি, যেমন আমরা সারা জীবন শুনছি আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। জি, কিন্তু জাকারিয়া কামাল সাহেব নিশ্চিত করেছেন এই জোড়া মানে নারী পুরুষের জোড়া, মা বাবার জোড়া না। এখন নারী পুরুষের, এটা হচ্ছে ডিএনএ। নারী পুরুষের এটা ব্যাপার হলো যে এই হুজুররা যখন বলে জোড়ায় জোড়ায়, তখন আমার প্রতিবারই খটকা লাগতো যে ব্যাকটেরিয়া আছে, জি, অনেক অণুজীব আছে, যেগুলোর কোনো জোড়া নাই। না, একুশি জীব, একটা কোষ ভাঙ্গিয়া 2 টুকরা হয়ে যায়, জি, 2টা জীবর জন্ম নেয়। এই আমাদের শরীর যে বাড়ে, ঠিক ওই প্রক্রিয়া। একটা কোষ বিভক্ত হয়, এই যে ছোট বাচ্চা যারা 35-এর আগে শরীর যে বাড়ে, জি, বাড়ে কি সিস্টেমে, একটা কোষ 2 ভাগে বিভক্ত হয়, জি, হয়ে শরীরটা বাড়ে। তো না, এটা তো জোড়ায় জোড়ায় যেটা জাকারিয়া সাহেব যে ব্যাখ্যা করছেন, চমৎকার। ডিএনএর মধ্যে এখন এই মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম, যেটা বংশগতির বাহক। তো এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ হেলিক্স মানে ডাবল 2টা আছে, নোবেল হেলিক্স। তো ওই জোড়াটাকে নোবেল পেয়ার যেটা বলা হয়, জাকারিয়া সাহেব বলছেন। তো এসব আসলে বৈজ্ঞানিক তত্ত্ব, বিজ্ঞান সম্বন্ধে জানা দরকার, মিনিমাম জানা দরকার। ভাই আমি যেটা বলতেছি প্লিজ, যে যখনই হুজুররা জোড়ায় জোড়ায় বলেন, তখনই আমার হাসি এসে যায়, মানে মনে মনে হাসি, আর বলি যে ওনারা ওই ব্যাপারে জানেন না। কারণ আমি তো জানি যে জোড়ায় জোড়ায় না, অনেক ইয়ে আছে যেটার কোনো জোড়া নেই। জি, এই জন্য আমি এটার সমর্থনে বলি, এটা তো বিজ্ঞানের ব্যাখ্যা, খুব সহজ ব্যাপার। আদম আলাইসাল্লামকে কোন জোড়া থেকে সৃষ্টি করা হয়েছে? আদমকে তো এককভাবে আদম, এবং হাওয়া আলাইসাল্লামকে তো কোনো জোড়া থেকে সৃষ্টি করা হয়নি। মরিয়ম পুত্র, জি। তো কোন জোড়া? কোন জোড়া? খুব সাধারণ জ্ঞানী আসে। তো সেই প্রশ্ন জাকারিয়া কামাল সাহেবের মনে আসছে, এবং তার জবাব উনি খুঁজে নিয়েছেন, সুস্পষ্ট করে খুঁজে নিয়েছেন বলতে আমাদের সামনে এটা প্রকাশ করেছেন। জি, শুধু তাই না, যেমন ওনার একটা ভিডিও আছে যে অপ্রতিরোধ্য সূরা ফাতিহা, যে জগৎ সমূহের প্রতিপালক, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহকে, এটা নিয়ে ওনার দীর্ঘ ভিডিও আছে। বিভিন্ন অনুবাদে অবশ্য আছে হুজুরদের যে জগৎ সমূহের প্রতিপালক, কিন্তু জগৎ সমূহ কি জগৎ, এটার বিস্তারিত ব্যাখ্যা নাই। এই খালি 7 আসমান 7 জমিন, হুজুররা বলেন 7 আসমান 7 জমিন। আর এই কি জানি, এই আহলে হাদিসের একজন ডক্টর এনামুল হক, কাজী ইব্রাহিম, হ্যাঁ কাজী ইব্রাহিম, উনি এই অ্যান্টার্কটিকার নিচ দিয়া 7 আসমান বার করে লইছে, 7 জমিন বার করে লইছে। এই পাগল ছাগল। আচ্ছা, আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দিন। আরেকটা ব্যাপার, ওনার মৃত্যুর আগে, গত আন্দোলনের আগে ওনার একটা ভিডিও, উনি তো তাফসির করেন বৈজ্ঞানিক, কিন্তু একটা পলিটিক্যাল ভিডিও করলেন, শান্তির পথ। শুনলাম তিনি পৃথিবীর যত জনপ্রিয় মতামত আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ওগুলো বিশ্লেষণ করে শেষে এই উপসংহারে এসে পৌঁছলেন যে শান্তির পথ একমাত্র আল কোরআনের পথ, একমাত্র
আল্লাহর দেয়া বিধান দ্বারাই মানুষের পক্ষে শান্তি লাভ সম্ভব। অবশ্য উনি এই 5 আগস্টের আগে ভয়ে এই ভিডিওটা ডিলিট করেন। 5 আগস্টের পর আবার বলেছেন আমি আয়নাঘরে যেতে চাই না। কিন্তু তিনি এটা নিশ্চিত করেছেন মানুষের দুনিয়া আখিরাতের মুক্তির জন্য একমাত্র পথ আল কোরআন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যদিও উনি বহুবার বলেছেন জান্নাতুল ফেরদৌস এ যেতে ইচ্ছে করে, চাইতে ইচ্ছে করে, কিন্তু এত বড় যোগ্যতা তো হয়নি, এটা তো নবী রসুল সাহাবাদের জন্য, এরপরেরটা দিল আমার চলবে। তো আল্লাহ তার দোয়া কবুল করুন, তার ত্রুটি বিচ্যুতিগুলো ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুন আর ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ধন্যবাদ রূপন ভাই। আমি সবাইকে অনুরোধ করব এই ছিদ্র অন্বেষণ না করে আপনারা তার বকবকি ভিডিওগুলো একটু শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যে আপনি ছিদ্র অন্বেষণ করেন, জি, ওনার সমালোচনা করতে হলে আপনার জানতে হবে, আপনি আগে শুনেন। হ্যাঁ, বিজ্ঞান জানতে হবে, আপনি ওনার সমালোচনা করেন। আমি স্বাগত জানাই ওনার সমালোচনা করেন। আপনি ওনার এগুলো শুনলে, ওনার বৈজ্ঞানিক তাফসিরটা পড়লে, শুনলে ওনার বকবক কি বকবক তাফসির না, এটা নিজের মনের মাধুরী মিশিয়ে কথাবার্তা বলছেন। কিছু সময় লোকজনের সাথে আলাপ করলেন, ওনার মনের ভাবটা প্রকাশ করলেন, এটাই বকবক হতে পারে। এই যে তাফসিরের প্রসঙ্গ নিয়ে উনি আলাপ করছেন, তো আমার হলো যে আপনারা হ্যাঁ ওনার ভুল থাকতে পারে, ভুলটা ধরেন না, তবে ভুল ধরতে গেলে অনেক কিছু জানবেন। হ্যাঁ ওনার ভুল থাকতে পারে, ভুল ধরিয়ে দেন, সমস্যা নেই। আপনি নিজের চরিত্রে এটা নিজের কাজকর্মে ওনার ভুলটা করবেন না। সেকেন্ড টাইম মানে ওনার ভুলগুলো আপনি নিজে করবেন না, আপনি শুধরাবেন। তবে মজার ব্যাপার বলি অথবা দুঃখজনক ব্যাপার বলি, এরকম তাত্ত্বিক কোনো ভুল কেউ ধরেছে বলে আমার জানা নেই। বরং ছোটোখাটো ভুল, ওনার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মাদ্রাসায় পড়েছেন কিনা, দাড়ি টুপি পরার জন্য আল্লাহ কি বলছেন, এইসব নিয়ে কঠোর সমালোচনা। সিগারেট খান, হ্যাঁ এগুলো একটু ত্রুটি বটে আমি মনে করি, কিন্তু এগুলো সিগারেটের ব্যাপারে বেসিক না, সিগারেটের ব্যাপারে না, এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন হলো এটা যে এই আমরা এক সময় আমাদের দেশে বাপ ছেলে এক জায়গায় বসে সিগারেট খেত, তারপরে রূপন ভাই, তারপরে শালীনতার ব্যাপার আছে। নতুন আমরা সভ্য হইছি শালীনতার না, তখনও কিন্তু মুরব্বীদের দেখলে ছেলেরা লুকোলুকি করতো আপনার। এটা শালীনতার ব্যাপার আছে। আর এখন তো নিশ্চিত এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটার জন্য আল্লাহ ক্ষমা করুন, বিতর্কে যাওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক লাইফস্টাইল, সঠিক আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।